ওই আপনার যদি ভিউটি ভালো হইতো তাইলে হয়তো ব্যবস্থা করতে যাইতো। কুয়াকাটা এসে তাহলে কি বিপদে পড়ে গেলাম? আমি এখন আছি কুয়াকাটা কাঁচা বাজার সংলগ্ন। এখানে কোথায় থাকবো বুঝতেছি না। একটা পরিচিত ছিল, এই জন্য এতক্ষণ প্যারা নিই নাই। গাড়িতে আস্তে আস্তে হচ্ছে রিল্যাক্সে আসলাম। এসে হচ্ছে কই থাকবো জানি না। এখন বাজে 10টা 8। সো আমি হোটেল ম্যানেজ করব। আমার পিছনে একটা হোটেল দেখতে পাচ্ছি, নাম কি জানি না। হোটেলটাতে গিয়ে একটু কনভিন্স করি, দেখি। গতবার হচ্ছে কিশোরগঞ্জে এভাবে বিপদে পড়ছিলাম, লোকেশন থেকে নাম্বার নিয়ে হোটেল ম্যানেজ করছি। এবার সরাসরি নিজে গিয়ে ম্যানেজ করব। আপনারাও দেখুন, রাতের খাবারও খাই নাই, রাতের খাবারও ম্যানেজ করতে হবে। সো দেখা যাক আমাকে টাকা ছাড়া রাখে কি না, আর রাতের খাবারটা ম্যানেজ হয়। আসসালামু আলাইকুম দাদা, রুম কি খালি হবে? একটা রুম লাগতো, রুম খালি হবে? আচ্ছা, কেমন হবে প্রাইস? প্রাইস কেমন হতে পারে? আমি একজন। 500 টাকা। আচ্ছা, একটা কথা বলতাম। কথাটা হচ্ছে, আমি বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। এটা হচ্ছে আমার 52তম জেলা আর কি। তো আমি বিনা টাকায় ঘুরতেছি। তো একজন বলছে ওনার হোটেলে থাকা যাবে, তাই আমি কল দিচ্ছি, উনি রিসিভ করতেছে না। রাত বাজে এখন 10টা, বুঝছেন? মানে আমি হচ্ছে টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। এটা হচ্ছে আমার 52তম জেলা, মোটামুটি 51টা জেলা ঘুরে শেষ। পটুয়াখালী যাচ্ছিলাম, যাওয়ার সময় ভাবলাম যে কুয়াকাটা যেহেতু কাছে আছে, এদিকে ঘুরে যাই। তো এখানকার একজন পরিচিত ছিল, উনি বললো যে এখানে ম্যানেজ করে দেবো। ওনাকে সব বুঝে বলছি যে আমি এভাবে ঘুরতেছি। উনি বলছে আচ্ছা আসো। না না, রাখছে তো এভাবে। আচ্ছা, আমি আপনাকে বলি। তো উনি হচ্ছে কল ধরতেছে না আর কি, মানে বিপদে পড়ে গেছি এখন। রাখা যায় কিনা? যে কল ধরতেছেন অবশ্যই ধরে নিতে হবে, কথা খাতা আছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তথ্য বলতেছেন আমার তো এক্সপিরিয়েন্স আর বেশি হবে, আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট করছি। এক্সপিরিয়েন্স বলতে এরকম কিশোরগঞ্জে হয়েছিল একটা, কিশোরগঞ্জে আমরা হোটেল ম্যানেজ করছি। আমি আমার বর্ণ শহরে কামে গিয়েছি, আমার লাগে প্রতারণা করছে না, প্রতারণা না, উনি হচ্ছে আমাকে ইনভাইট করছে। এরপর এখন কল কল দিছি, কল ধরছে, কল ধরে বলতেছে হোটেলে উঠে দিছে। হোটেল উঠার পর হোটেল ম্যানেজার বলতেছে ভাই টাকা। আমি তো ওনারা সব বুঝাই বললাম, এখন টাকা কেন খুঁজতেছে, এটা ব্যাপার আর কি। এখন হবে কি না আপনাদের হোটেলে? ফিরি আমি আমার হোটেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসি চট্টগ্রাম থেকে। আচ্ছা, চাকরি না? আমি আমার বাড়ি আমি রাখা লাগে, কিন্তু আমি যেটা চাকরি করি অর্গানাইজেশন তো ফিরি রাখা করি। থ্যাংক ইউ। একটা হোটেলে গেলাম, ওনারা হচ্ছে রাজি হয়নি। সো আরেকটা হোটেলে গিয়ে দেখবো রাজি হয় কিনা। সামনে আরও একটা হোটেল দেখতে পাচ্ছি, সেটাতে গিয়ে দেখবো আমাকে বিনা পয়সায় রাখে কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি হচ্ছে জাহিদ হাসান, বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি একটা রোগ সম্পর্কে সচেতন করার জন্য। একটু কার্ডটা দেখাই। এটা হচ্ছে লিফলেট, এই রোগটা সম্পর্কে সচেতন করতে। থ্যালাসেমিয়া। তো মানে হোটেলে ওনার আছে, মালিক। আচ্ছা, রুম খালি আছে একটা? আমি একাই আর কি। না না, ও একজন। আচ্ছা আচ্ছা, কেমন পড়বে খরচ? 800 স্কাইভিউ না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি 64 জেলা ভ্রমণ করতেছি, তো এটা হচ্ছে 52তম জেলা আর কি। বিনা টাকায় ভ্রমণ করতেছি। আপনাদের হোটেলে রাখা যাবে কিনা কথা বলে। মালিকের নাম্বারটা দিবেন, একটু কথা বলবো। মেন ম্যানেজার সাথে কথা বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা সচেতন করবেন, এটা সচেতন করবেন মানুষকে। হ্যাঁ, এটা একটু ভয়াবহ রোগ এটা, ঠিক আছে? বিনা টাকায় ভ্রমণ করতেছি, বুঝছেন? আপনি যে হোটেলের কথা বলছেন ওই হোটেলের দাম 600 টাকা বলতেছে, কারণ আমার কাছে তো টাকা নাই। বুঝছেন, আমি বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি আর কি। আমার বাসা চট্টগ্রামে। আমি অলরেডি 51টা জেলা ঘুরে শেষ করছি। এটা হচ্ছে 52তম জেলা। তো আমি ভাইয়ারা বুঝে বলছিলাম, আপনাকে হয়তো বুঝাইতে পারে নাই। ও হ্যাঁ, হুম। এত বলতে পারিনি আমিও, আর বুঝেই কইতে পারিনি। হ্যাঁ, এখন আছেন কই? না আসি এখানে ঘুরতেছি, দেখতেছি যে কোনো হোটেলে আমাকে রাখে কিনা। কয়েকটা হোটেলে দেখলাম, বলতেছেন না, তো দেখি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মাঝখানে হচ্ছে একটা আঙ্কেল কল দেয়, যে আঙ্কেল আমার এখানে রাখার কথা ছিল, উনি কল দেয়। এরপর আরেকটা নাম্বার আমি কল দিই, উনি আমাকে এর আগে কল করছিল, সাকিবের ফ্রেন্ড। ভাই, হ্যালো। হ্যাঁ বলেন।
আমি তো বাসায় চলে আসছি। আমার তো আমাকে হোটেল নাই, আগে ছিল। হুম। আর আমার একটা ফ্রেন্ডের হোটেল ছিল। তাই ওই আপনার যদি ভিউটি ভালো হইতো তাইলে হয়তো ব্যবস্থা করতে যাইতো। ও মানে ওরা মানে তো ওইভাবে দেয় না। মানে ভিউ নাই এই জন্য দিবে না না? না, ও আচ্ছা, ঠিক আছে ভাই, একটু দেখেন না হয় কিনা। ও বলছে আমার যদি মানে চ্যানেলে ভালো ভিউ হইতো তাহলে হোটেল ম্যানেজ করা যেত। দেখেন মানে ভিউ এমন একটা জিনিস, হ্যাঁ, মানে ভিউ নাই, ফলোয়ার্স নাই, সাবস্ক্রাইবার নাই, এই জন্য হচ্ছে কি কোথাও থাকার জায়গা নাই, তাই তো? দেখা যাক।